أيها الناس হে মানব সকল, মানুষের মধ্যে কি শুধু মুসলমানরাই মানুষ? বাকিরা মানুষ না? সবাই মানুষ কিনা? আল্লাহ পাক যেন আজ থেকে এই ডাকটা দিয়েছেন 1450 বছর আগে। ওই 1400-1450 বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ এই ডাকটা দিয়েছেন। হে মানব সকল, হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, কবর থেকে উঠার ব্যাপারে তোমরা যারা সন্দেহ পোষণ করো, কবর থেকে আবার তোমাকে পুনর্জীবন দেওয়া হবে, কবর থেকে আবারও তোমার জাগ্রত হতে হবে, এই ব্যাপারে যারা সন্দেহ পোষণ করো, কথাটা কে বলছেন? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, কে বলেছেন? সে রব্বুল আলামিন বলেন, কবরে আমি তোমাকে জীবিত করব কিনা। কবরে আপনারা জানেন কবরে মুমিনের জন্য কয়টা প্রশ্ন আছে? সবাই বলেন, 3টা প্রশ্ন আছে। নবীজি বলেছেন, একটা মানুষকে কবরে রাখার পর জীবিত মানুষগুলো 40 কদম অতিবাহিত করলেই মুনকার নাকির কবরে এসে তাকে প্রশ্ন করে, তাকে জিজ্ঞাসা করে বসা। এই কথাগুলোতে কি সন্দেহ হয় না বাস্তব? এটা যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনার মধ্যে ঈমান নাই, ঠিক কি না? আমরা মক্তবে, ছোট্টবেলায় মক্তবে গিয়ে ঈমানে মুজমাল আর মুফাসসাল পড়েছি। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? সবাই বলেন, সবাই বলেন, কার উপর? ওয়া মালাইকাতিহি, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর। এটা মক্তবে পড়েছি কিনা? আমরা ছোট্টবেলায় পড়েছি কিনা? অর্থ হয়তো অনেকের জানা নাই। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবন, পুনর্জীবিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। এই কালিমাটা পরেই তো আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? জোরে বলতে হবে, এটা পরেই ঈমানদার হয়েছে। এই কথাটা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যারা মরার পরে পুনর্জীবনের উপরে অবিশ্বাস করো, সন্দেহ পোষণ করো, সংশয়বাদী হয়েছো, কনফিউশন করে, কনফিউশন, শোনো, তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ তোমাদের নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন, তোমরা তো মানুষ, তোমাদের বয়স তো খুব কম, আল্লাহ তো এমন সত্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ যা আছে সবকিছু আল্লাহর কাছে সমান, ঠিক কিনা? ধরে বলেন, অতীত 200 বছর আগে আমরা কি হয়েছে আমরা জানি না, কিন্তু আল্লাহ সব। আগামী 100 বছর পরে পৃথিবীতে কি হবে আমরা জানি না, জানেন কে? আরো ধরে বলেন, কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সে রব বলেন, তোমাদের হায়াত তো ছোট, আরে আমাদের হায়াত, মানুষের হায়াত কত ছোট। পৃথিবীতে পাথর, এক একটা পাথর, কোন কোন পাথর 50,000 বছর, 20,000 বছর, 30,000 বছর, 1 লাখ বছর পর্যন্ত পাথরের হায়াত দুনিয়াতে আছে। একটা পাথর 50,000 বছর পর্যন্ত জীবিত থাকে। আল্লাহু আকবার।
আমরা কয় বছর? 60 বছর। আচ্ছা 20,000 বছর, 20,000 বছর, 20 বছর না, 200 বছর না, 20,000 বছর বা 50,000 বছর বয়সের তুলনায় 70 বছরের হায়াত, এটা কোনো গণনায় পড়ে? হ্যাঁ, কোনো গণনায় পড়ে না। আল্লাহ বলেন, আরে 1 লাখ বছর পর্যন্ত যে পাথরের বয়স দিয়েছি আমি, এই পাথরটা শুরু থেকে এই পর্যন্ত আমি রবেই পর্যবেক্ষণ করে রেখেছি। আর সে প্রতিনিয়তই আমি রবের তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। পৃথিবীর প্রতিটা অণু পরমাণু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, এই যে জড় বস্তুগুলো যা আছে, যত প্রাণীগুলো আছে, তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, তাদের ভাষা তোমরা বুঝতে সক্ষম নও। আরে পাথরের ভাষা মানুষ কি করে বুঝবে? মানুষ তো মানুষের ভাষায় বুঝতে সক্ষম না, ঠিক কিনা ধরে বলেন? চাইনিজরা বুঝে না জাপানিজদের ভাষা, ঠিক কিনা? জাপানিরা বুঝে না ইটালিয়ানদের ভাষা, ইটালিয়ানরা বুঝে না আফ্রিকানদের ভাষা, আফ্রিকানরা বুঝে না আমেরিকানদের ভাষা, আমেরিকানরা বুঝে না ইউরোপিয়ানদের ভাষা, ইউরোপিয়ানরা বুঝে না এশিয়ানদের ভাষা। ট্রান্সলেশন করতে হয়, মুতারজিম থাকতে হয়, একদম তর্জমা করার মতো লোক থাকা লাগে, নালে বুঝে না। কথা বলেন না কেন? মানুষ মানুষের ভাষা বুঝে না, তো এই মানুষ পাথরের ভাষা বুঝবে কি করে? কথা বলেন, কথায় যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ শোনো, পরকাল সম্পর্কে তোমরা যারা অবিশ্বাস পোষণ করো, শোনো, তোমরা একটু তোমাদের সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করো। তোমরা কে? কোথায় ছিলে? তোমাদের অস্তিত্ব কোথায় ছিল? তোমার নাম দাম কে চিনতো তোমাকে? তোমাকে কোথা থেকে আমি সৃষ্টি করেছি? এটা একটু ভাবো তো। এটা যদি একটু ভাবার দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, রিয়েলাইজ বা অ্যানালাইসিস করার মতো যদি যোগ্যতা তোমার থাকে, তাহলে পরকালে আবারও তোমাকে কবরে আমি জীবিত করতে পারবো, এই কথায় সন্দেহ পোষণ করার কোনো সুযোগ তোমার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ। হে মানুষ, তোমাকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি। কে বলছেন? জবানটা খুলে, মুখ খুলে কথা বলেন। মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন, কে বলেছেন? আমাদের সৃষ্টি কোথায়? বলুন, আমাদের সৃষ্টি কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকে আমাদের সৃষ্টি। আল্লাহ বলছেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ। মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মানব দেহের মধ্যে মাটি মাটি। সূরা মুমিনুনে আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, অবশ্যই আমি আল্লাহ তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কোথা থেকে? মাটির নির্যাস থেকে তোমাকে বানিয়েছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না, তোমার নাম গন্ধ জানতো না। সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষ, এমন একটা দিন কি তোমার যায় নাই
পৃথিবীর কোনো মানুষ তোমার নাম জানতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। আল্লাহু আকবার বলুন। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বে এনেছি। অস্তিত্বে আনছে কে? বলুন তো, আজ থেকে 100 বছর আগে আপনার মতো মানুষের নাম কে জানতো? কে জানতো আপনার নাম? আজ থেকে 50 বছর আগে আমার নামটা কে জানতো? পৃথিবীর কোনো মানুষ জানতো? আমার মা বাপ জানতো? কেউ জানতো না। রব এই কথা বলে, হে মানুষ, কি করে মৃত্যু পরবর্তী জীবন অস্বীকার করো তুমি? অথচ আজ থেকে 50 বছর আগে তোমার নাম পৃথিবীর কেউ জানতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পৃথিবীর কোনো মানুষ তোমার নাম জানতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমাকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোথাও কোনো অস্তিত্ব ছিল না। আজকে তুমি মেম্বার সাহেব, লোকেরা তোমাকে ডাকে মেম্বার সাহেব। 50 বছর 100 বছর আগে মেম্বার তো দূরের কথা, তুমি বলতে কেউ পৃথিবীতে আসবে এটা পৃথিবীর কেউ জানতো না। তোমাকে মানুষ বলে মন্ত্রী, এমপি, বড় আলেম, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, হাফেজ সাহেব। কই 20 বছর 30 বছর আগে তো পৃথিবীর কোনো মানুষ 50 বছর আগে তোমাকে এইভাবে জানতো না। তোমার জন্মই হয় নাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে দয়া করে অস্তিত্ব দিয়েছি। মানুষকে অস্তিত্ব এনেছেন কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ। মানুষের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, فإنا خلقناكم من تراب। তোমাদেরকে আমি তুরাব থেকে, তুরাব মানে মাটি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুম্মা মিন নুতফা, তারপর তোমাকে একটা নুতফা বানিয়েছে। নুতফা শুক্রবিন্দু। সুবহানাল্লাহ। তথ্য প্রযুক্তির এই যুগে, গ্লোবালাইজেশনের এই পৃথিবীতে কোরআনের এই আয়াত সারা পৃথিবীর বিজ্ঞানীদের টনক নাড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর সায়েন্টিস্টদের টনক নাড়িয়ে দিয়েছে। এইভাবে কথা বললে তো হবে না ভাই। এই বাচ্চাগুলোকে হয় পাঠিয়ে দেন, না হলে চুপ করে বসান। বাবা হয় তোমরা বসো, চুপ করে বসো। না না, আপনারা এই কথার মাঝে, তাফসীরের মাঝে বা ধারাবাহিক কথার মাঝে কথা বলে কথার যে ধারাবাহিকতা আছে এটা নষ্ট হয়ে যায়, পরের কথা বুঝে পাওয়া যায় না। আগে বলছি যে আপনারা ডিস্টার্ব করবেন না আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাকে সৃষ্টি করেছে মাটি থেকে। কাটলে তো গোশত বের হয়, মাটি তো দেখা যায় না। তো ঘটনাটা কি ঘটলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি থেকে সৃষ্টি করার অর্থ আমি তোমার অস্তিত্বকে বিভিন্ন ফলের ভিতরে লুকিয়ে রেখেছি। তোমার অস্তিত্ব ধান গাছের নিচে লুকিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ, জোরে বলো। তোমার অস্তিত্ব একটা আপেলের ভিতরে লুকিয়ে রেখেছি। জানো, সে আপেলটা আবার তোমার দেশে জন্ম দেয় নাই। আপেলের জন্ম দিয়েছি অস্ট্রেলিয়ায়। ওই অস্ট্রেলিয়ার আপেলের ভিতরে পৃথিবীতে জন্মগ্রহণ করার, তোমাকে পৃথিবীতে পাঠাবার অস্তিত্ব আমি সেখানে লুকিয়ে রেখেছি। একটা আঙ্গুর জন্ম হয় অস্ট্রেলিয়ায়। ওই আঙ্গুরের ভিতরে আল্লাহ মানুষের অস্তিত্ব রেখেছেন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে জন্ম হবে তোমার, অথচ তোমার অস্তিত্ব লুকিয়ে রেখেছি আমি আল্লাহ জাজিরাতুল আরবের একটা খেজুরের ভিতরে। ওই আরব দেশ থেকে খেজুর বাংলাদেশে আসে। ওই খেজুর খায় তোমার বাবা, তোমার মা। তোমার বাবা খেজুর খাওয়ার পরে তার শরীরের মধ্যে রক্তের সঞ্চার হয়, শক্তির সঞ্চার হয়। আপেল, আঙ্গুর, ভাত, বিভিন্ন জাতের ফল ফলাদি খাওয়ার পর
তার শরীরের মধ্যে শক্তির সঞ্চার হয় এবং এই মেরুদণ্ডের মধ্যে শুক্রবিন্দু আমি আল্লাহ জমা করি। বিভিন্ন ফলের সার নির্যাস, বিভিন্ন খাবারের সমস্ত সার নির্যাস, এটাকে পিউরিফাই করে আমি আল্লাহ তোমার বাবার পিঠের সেই মেরুদণ্ডের মধ্যে সঞ্চিত করেছি এক বিন্দু শুক্র, সুম্মা মিন নুতফা, এক বিন্দু শুক্র সংরক্ষণ করেছি সেখানে। সুবহানাল্লাহ বলুন। মানুষ সৃষ্টির ইন্ট্রোডাকশন, মানুষ সৃষ্টির সূচনা, মানুষ সৃষ্টির ইন্ট্রোডাকশনটা কি, মুকদ্দমাটা কি, কিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে মরার পরে আবারও আল্লাহ জীবিত করতে পারবে, এই কথায় কোনো সন্দেহ করার সুযোগ থাকবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি শুরুতে সৃষ্টি করতে পারেন তিনি কি শেষে সৃষ্টি করতে পারবেন না? আচ্ছা, হঠাৎ করে কোনো স্যাম্পল ছাড়া, কোনো ডিজাইন ছাড়া হঠাৎ করে সৃষ্টি করা, যিনি এই সক্ষমতা রাখেন, এই মানুষটার অস্তিত্ব বাকি রেখে তাকে কি আবারও জীবিত করতে পারেন না তিনি? আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, ডিজাইন কি কারো কাছ থেকে হাওলাত নিয়েছেন? স্যাম্পল হাওলাত নিয়েছেন না? আল্লাহ যা চেয়েছেন তাই বানাইছেন। ফাআলুল লিমা ইউরিদ, আমার আপনার রব এত ক্ষমতাবান, তিনি যা চান, যেটা ইচ্ছা করেন এটাই করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যদি চান আর কিছু হইতে, অস্তিত্ব আনতে চান, তিনি শুধু বলেন যে এটা হও, সাথে সাথে হতে কি বাধ্য। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ পাকেরই হুকুম মানতে বাধ্য, এটা সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সৃষ্টি করলাম আমি তোমাকে মাটির নির্যাস থেকে, কোথাও একটা আপেল বানিয়েছি, ওই আপেলটা অস্ট্রেলিয়া থেকে বিশেষ মাধ্যমে আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, তোমার মা তোমার বাবা এই আপেলটা খেয়েছে। এই ভাই কি সমস্যা আপনার? বসেন না। পিছনে আসছেন, চুপ করে বসে যান। কি বলছিলাম? বিশেষ প্রক্রিয়ায় আসছে অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া কি এখানে বাড়ির পাশে নাকি? হাজার হাজার কিলোমিটার দূর, হাজার হাজার কিলোমিটার দূর। সেই হাজার কিলোমিটার দূরে আপনার আমার পৃথিবীতে আসার অস্তিত্ব এক একটা ফলের ভিতরে, এক একটা ফসলের ভিতরে আল্লাহ পাক সঞ্চিত করে রেখেছেন নির্যাস। ওইটা আসে বাংলাদেশে। অনেক মানুষ মনে করে বাংলাদেশে আছে, পকেটে টাকা আছে, ইচ্ছা করলে আমি ফল কিনতে পারি, ইচ্ছে করলে বড় একটা মাছ কিনতে পারি। না না ভাই না, আপনার এই চিন্তা ঠিক নয়। পকেটে টাকা আছে, ইচ্ছা করলে বড় মাছ আপনি কিনতে পারবেন, আপনি 1 মণ 2 মণ 3 মণ ফল কিনতে পারবেন, কিন্তু আল্লাহ না চাইলে এর কোনো কিছুই আপনি খেতে পারবেন না। ঠিক কিনা ধরে বলুন? ঢাকা শহরে এমন হাজার হাজার মানুষ আছে, ডাক্তার নিষেধ করে দিয়েছে আপনি ফল খেতে পারবেন না। আছে না এমন? হ্যাঁ, আপনি কোনো ফল খেতে পারবেন না। আঙ্গুর খাবেন তো দূরের কথা, শুধু তাকায় দেখবেন, না দেখাটাও ভালো। আপনি খেজুর খাবেন তো দূরের কথা, খেজুর হাতে না নেওয়াটাও ভালো। এই জন্য টাকা আছে, তার বাড়ির দামি দামি খেজুর, আজোয়া খেজুর সব খায় বাড়ির দারোয়ান। ঠিক কিনা? 3 বেলা না 6 বেলা পর্যন্ত বাড়ির দারোয়ান, বাড়ির কুকুর পর্যন্ত খুরমা পোলাও খায়,
আর ওই লোক খায় যাও যাও যাও, চিনেন কিনা? এটা দোষ না, এটা অনেকেরই হয়, ডাইজেস্ট হয় না। মানেটা কি? মানেটা হচ্ছে অর্থ থাকলেই, সম্পদ থাকলেই ফল কেনা যায়, মাছ কেনা যায়, খাওয়া যায় না। খাইতে হলে রবের পারমিশন লাগে, রব চাইতে হয়, ঠিক কিনা জোরে বলেন? সে রব বলেন। অনেক মানুষ এমন ভাবে টাকা হইলেই মনে হয় মাছ কিনে খাওয়া যায়, না না না, খাওয়া যায় না। আল্লাহ বলেন, একটা ধান গাছের নিচে তোমার অস্তিত্ব আমি লুকিয়ে রেখেছিলাম, একটা আপেলের ভিতরে তোমার অস্তিত্ব আমি লুকিয়ে রেখেছিলাম, একটা আঙ্গুরের ভিতরে তোমার অস্তিত্ব আমি লুকিয়ে রেখেছিলাম, আমি একটা খেজুরের ভিতরে তোমার অস্তিত্ব লুকিয়েছিলাম। পদ্মা নদীর মাছ, ইলিশ মাছ গভীর জলের মধ্যে এটা ঘোরাফেরা করে, ওই ইলিশ মাছের টুকরার ভিতরে তোমার অস্তিত্ব আমি লুকিয়েছিলাম। সাগরের তলদেশে একটা মাছ, গভীর তলদেশে মাছটা ঘোরাফেরা করে, যখনই মাছের ভিতরে তোমার অস্তিত্ব আমি লুকিয়ে রেখেছিলাম, মাছটাকে অর্ডার করেছি উপরে উঠে যাও, জেলে জাল ফেলেছে, ওই জালের মধ্যে ধরা দাও। আল্লাহু আকবার বলেন। জেলে তোমাকে ধরে বাজারে বিক্রি করবে, ওই বাজারের মাছটা চলে আসবে ঘাটাইল, ঘাটাইল থেকে আরেকটা মানুষ কিনবে, বাড়িতে নিবে, একটা মাছকে 10টা টুকরা করবে, ওই এক একটা টুকরা যে যে খাবে, ওই টুকরার ভিতরে তার পরবর্তী প্রজন্মের নির্যাস আমি লুকিয়ে রেখেছি। তার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে যারা আসবে, তাদের অস্তিত্ব লুকিয়ে রেখেছি সাগরের তলদেশের একটা মাছের গোশতের টুকরার মধ্যে। আল্লাহু আকবার। আচ্ছা, এই কাজটা যে রব করতে পারেন, তিনি মানুষ জীবিত করতে পারবেন না। কারা কারা একমত? হাত দেখা। জীবিত করতে পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শোনো, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ, তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। এই মাটিতে বিভিন্ন ফসল ফলিয়েছি আমি, বিভিন্ন ফল ফলিয়েছি, এই ফলের ভিতরে তোমার সার নির্যাস আমি রেখেছি। ফলগুলো খাওয়ার পর, এই ভাতগুলো খাওয়ার পর, রুটি খাওয়ার পর, গম খাওয়ার পর, ফল খাওয়ার পর, পানি পান করার পর, দুধ পান করার পরে, গরুর গোশত পান করার পরে, খাওয়ার পরে, খাসির গোশত খাওয়ার পরে, এই সবগুলো খাবারের ভিতরে আমি আল্লাহ তোমাকে যে নুতফা দিয়ে, যে শুক্রবিন্দু দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠাবো, এই সবগুলো খাবারের ভিতরে এই এক বিন্দু শুক্র আমি তৈরি করি। সুম্মা মিন নুতফা, এক বিন্দু শুক্র সেখানে সৃষ্টি হয়, যেটা বাবার এই মেরুদণ্ডের মধ্যে থাকে, আর মার দুই বুকের মাঝখানে হচ্ছে পাঁজর। এই পাঁজরের ভিতরে আমি আল্লাহ লুকিয়ে রাখি। আল্লাহু আকবার বলুন। বাবার মেরুদণ্ডের মধ্যে আর মার দুই বুকের মাঝের পাঁজরটার মধ্যে বান্দা তোর অস্তিত্ব আমি লুকিয়ে রাখি। তোর বাবা মাকে যখন মিলিত করি চরম উত্তেজিত অবস্থায়, ওই যে মেরুদণ্ডের মধ্যে সার নির্যাসের যে শুক্রটা আছে, এই শুক্রটা তোর মার রেহেমের ভিতরে আমি পৌঁছিয়ে দিই। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? এক বিন্দু শুক্র, এক বিন্দু শুক্র, এটা চরম উত্তেজিত অবস্থায় মার রেহেমের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে ইনসেন্টিভ কেয়ার ফি কারারিম মাকিন, মার গর্ভাশয়ের ভিতরে আল্লাহ পাক পৌঁছিয়ে দেয়। এক একটা শুক্রবিন্দুর মধ্যে লক্ষ লক্ষ মানুষ জন্ম নেওয়ার মতো উপাদান আল্লাহ পাক নিহিত রাখে। একটা শুক্রবিন্দু শুক্র ফুটায়, খুব লক্ষ্য করুন, একটা শুক্র ফুটায় লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আগমন করার মতো অণু, পরমাণু এবং সঞ্জীবিত শক্তি সেখানে সঞ্চয় আল্লাহ করে রাখেন। আর যাকে পৃথিবীতে পাঠাবেন, এই লক্ষ লক্ষ অণুর মধ্যে এই লোকটার অণুটাকে ক্ষমতা দেয়, বিজয়ী লাভ করে, বাকিগুলোকে অগায়রি মুখাল্লাকা, বাতিল হয়ে যায়, একটাই সঞ্চিত হয় এবং বিজয়ী লাভ করে। যেই সঞ্চিত ফুটাটা
যে সঞ্চিত এই স্খলিত 1 ফুটা শুক্র মার গর্ভাশয়ের ভিতরে যায়, এটা গিয়ে 40 দিন অপেক্ষা করে। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। আপনাদের কাছে তো কেউ যদি একটা রোবট বানায়, রোবট, তাহলে আপনার কাছে মনে হয় এটা কত দামেরই, হ্যাঁ, কত বড় বিজ্ঞানীরই। রোবটের ভিতরে কেউ রু দিতে পারে? রোবট কন্ট্রোল করতে হয় দূর থেকে, সুইচের মাধ্যমে অফ হয় অন হয়, ঠিক কি না? আর যে মানুষ প্রক্রিয়ার কথা আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির প্রক্রিয়া যা ব্যক্ত করছেন, এটা রোবট নয়, মানুষের হাতে নয় এটা। এই রোবটের সম্পূর্ণ কন্ট্রোল সুইচ হচ্ছে আল্লাহ পাকের হাতে। আল্লাহু আকবার বলুন। এই সুইচটা যেদিন আল্লাহ পাক অন করছেন, এই দিন আসছেন দুনিয়ায়। এই সুইচটা যেদিন অফ হবে, এই দিন হবে মরণ। এদিন কি হবে? এই সুইচটা যেদিন অফ হয়ে যাবে, এদিন হয়ে যাবে মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই যে এত কিছু খাবারের ভিতরে আমি আল্লাহ তোমাকে জন্ম দেওয়ার একটা শুক্রবিন্দু সৃষ্টি করেছি। এটা তোমার বাবা মার মিলনের মাধ্যমে আমি আল্লাহ তোমার মার রেহেমের ভিতরে, তোমার মার যে গর্ভাশয় আছে, এই গর্ভাশয়ের মধ্যে আমি পৌঁছে দিয়েছি। এই গর্ভাশয়ে তোমার মার 2টা বুকের মাঝখান থেকে একটা ডিম্বাণু সেখানে পৌঁছিয়েছি। তোমার বাবার পিঠ থেকে 1 ফুটা শুক্রাণু আর তোমার মার বুক থেকে 1 ফুটা ডিম্বাণু, এই 2টাকে সংযোজন করে তোমার মার গর্ভাশয়ের ভিতরে ইনসেনটিভ কেয়ারের মধ্যে আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। অন্ধকার অন্ধকার, এখানে কোনো আলো নাই 40 দিন পর্যন্ত। কতদিন? যখন এই মার গর্ভাশয়ের মধ্যে এই নুতফা, এই শুক্রাণুটা প্রবেশ করে 40 দিন পর্যন্ত এখানে থেকে যায়। একটা মানুষের এই মা যখন মা আর বাবার মিলনের মাধ্যমে এই শুক্রবিন্দুটা যখন মার রেহেমের ভিতরে যায়, 1 ফুটা যেটা দিয়ে মানুষ সৃষ্টি করবেন, এই রেহেমের যে দরজা আছে, এই দরজাটার সাথে সাথে ক্লোজ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। এটার ভিতরে আর কিছু ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। তারপরে 40 দিন মার পেটের ভিতরে লালিত পালিত হচ্ছে। এই শুনুন, 40 দিন একটা শুক্র বিন্দু, খেয়াল করুন, একটা শুক্র বিন্দু শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত করে সেখানে আল্লাহ রেখে দিয়েছেন। 40 দিন পর্যন্ত এটার কোনো অস্তিত্ব নাই। দুর্গন্ধ। কোন গন্ধ? দুর্গন্ধ। এখন শুধু মা বমি করে, বমি। দুর্গন্ধ আসলে বমি করে না মানুষ? কথা বলে না। এখন শুধু মা বমি করে। যে সমস্ত মহিলারা প্রেগন্যান্ট হয়, বমি করে না? খাবার খেতে পারে না, কারণ কি? এই যে আল্লাহ বলছেন 40 দিন পর্যন্ত তার পেটের মধ্যে রেহেমের ভিতরে ডিম্বাণু শুক্রাণু এমনি পড়ে থাকে, সাদা, এটা পড়ে আছে 40 দিন পর্যন্ত সেখানে পড়ে আছে। ভাইরা আমার, এই 40 দিনের মধ্যে কোনো ধরনের অস্তিত্ব তার থাকে না। 40 দিন পর্যন্ত নুতফা অবস্থায়, শুক্রাণু অবস্থায় মার পেটের রেহেমের ভিতরে অবস্থান করে মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। 40 দিন পরে আল্লাহ পাক বলেন, সুম্মা মিন আলাকা। 40 দিন নুতফা থাকার পর এরপরে 40 দিন সে হয় আলাকা। এটা জমাট বাঁধা লাল রক্ত। এই রক্তটা তার মার রেহেমের ভিতরে, এই বসে, কথা বলবে, কেউ কথা বলবে না, চুপ করে বসে। 40 দিন পর্যন্ত মা রেহেমের ভিতরে নুতফা শুক্রাণু থাকার পর, ডিম্বাণু থাকার পর পরবর্তী 40 দিন একটা স্টেজে আল্লাহ পাক এটাকে রূপান্তরিত করে তার হুকুমে। এই সাদা শুক্রবিন্দুটাকে আল্লাহ পাক জমাট বাঁধা একটা রক্ত পিণ্ডে পরিণত করে। কতদিন? 40 আর 40 কয়দিন হলো? 80 দিন। এখনো কিন্তু জীবন আসে নাই। শুক্রাণু এমন মাত্র 80 দিনের মাথায়
জমাট বাঁধা একটা রক্তপিণ্ড হলো 80 দিনের মাথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন মুদগাহ, এরপরের 40 দিনে এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক মাংসপিণ্ডে পরিণত করে। 340 কত হয়? সবাই বলুন 120 দিন, দ্যাটস মিন 3 মাস না 4 মাস? কয় মাস? 4 মাস। 120 দিনে কয় মাস হয়? 4 মাস হয়। হাদিসের মধ্যে আসছে এবং কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই 3টা পিরিয়ড তার যায়, এই মহিলাটার যখন 40 এই 340 যায়, একটা শুক্রবিন্দুকে 40 দিন সেটাকে পিউরিফাই করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ট্রান্সপারেট করে, সেটাকে করে রক্তপিণ্ড। এই 40 দিন, এর পরের দিন, পরে 40 দিনে এটা হয় একটা গোশতপিণ্ড। এই 340 হয় 120 দিন। 120 দিন মানে 4 মাস। এই 4 মাস যেদিন পূর্ণ হয়, খুব খেয়াল করেন, লক্ষ্য করেন, 4 মাস যেদিন পূর্ণ হয়, আবারও বলছি 120 দিন অর্থাৎ 4 মাস তার যেদিন পূর্ণ হয়, সাথে সাথে আল্লাহ পাক একজন ফেরেশতাকে আদেশ করেন, ও ফেরেশতা, এখন এই মায়ের গর্ভাশয়ের ভিতরে তুমি প্রবেশ করো। আল্লাহু আকবার। আসতে বললেন কেন? আরে আপনার সৃষ্টি বলছি, সৃষ্টি আমার বানানো নয়, কোরআন থেকে বলছি। আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কোন প্রযুক্তিতে, কোন টেকনোলজির মাধ্যমে এবং কার সাহায্যে, কার হুকুমে, কতটুক কর্তৃত্ব, নেতৃত্ব এবং পাওয়ার এবং কতটুক দক্ষতার সহিত আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, সেটা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 মাস পর একজন ফেরেশতা মার গর্ভাশয়ে প্রবেশ করে। কয় মাস পর? বলুন, কয় মাস পর? 4 মাস পর একজন ফেরেশতা মার গর্ভাশয়ে প্রবেশ করে। 4 মাস পর একজন ফেরেশতা গর্ভাশয়ে প্রবেশ করার পর দেখে একটা জমাট বাঁধা গোশত। প্রথমে শুক্রাণু, পরে জমাট বাঁধা রক্ত। এই জমাট বাঁধা রক্ত পরবর্তী 40 দিন হয়েছে একটা গোশতের টুকরা। এই খালি গোশতের টুকরাটা মার পেটের মধ্যে পড়ে থাকতে দেখে বর্তমানের মেডিকেল সায়েন্স, লক্ষ্য করুন, বর্তমানের চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হয়েছে, যেই কথা আল্লাহ পাক বলেছেন আজ থেকে 1450 বছর আগে, যে একটা মানুষ মার পেটে অস্তিত্বে আসতে, তার দেহে রূহ ফুঁকে দিতে অন্তত 120 দিন সময় লাগে। সেই কথাটার বাস্তবায়ন বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানী যারা, মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্ট যারা, তারা স্বীকৃতি দিতে এটা বাধ্য হয়েছে যে হ্যাঁ, 120 দিন আগে মার পেটের ভিতরে কোনো সন্তানের রূহ আসে না, জীবন আসে না, জাস্ট একটা গোশতের টুকরা পরে থাকে। আল্লাহ যদি চায়, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ যদি চায় তাকে অস্তিত্ব দেয়, আর না হয় গর্ভপাতের মাধ্যমে তার অস্তিত্ব শেষ করে দেয়। 120 দিন পর, কতদিন? 4 মাস পর তার অস্তিত্ব শেষ হয়ে যায়। আর যদি আল্লাহ চায় তাকে অস্তিত্ব দিতে, তো অস্তিত্ব দেয়। 4 মাস পরে একজন ফেরেশতা আসে মার পেটের মধ্যে। সুবহানাল্লাহ। মার পেটে আসলো 4 মাস পর। এই 4 মাস পরে মার পেটের মধ্যে এসে ফেরেশতা কি বলে আল্লাহ কি শুনুন। আল্লাহ পাক বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহর হুকুমে ফেরেশতা মার পেটের মধ্যে আসছে। মার পেটে এসে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই যে বাচ্চাটা মার রেহেমের ভিতরে, তার নিরাপত্তার জন্য, তার দেখভালের জন্য আমি আল্লাহ তোমাকে পাঠালাম, দেখভালের জন্য পাঠালাম। ফেরেশতা আসে মার রেহেমের ভিতরে প্রবেশ করে। ফেরেশতা এসে আল্লাহকে বলে, আল্লাহ, হাদিসে আসছে ইয়া রাব, হে আমার রব, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ, আমি এসে যে গোশতের টুকরাটা পেলাম, এই গোশতের টুকরাটার মধ্যে কি আপনি মানুষ সৃষ্টি করার ইরাদা পোষণ করেছেন কিনা? আপনি কি তাকে অস্তিত্ব দিবেন কিনা? আপনি যদি তাকে অস্তিত্ব দেন তাহলে কিভাবে দিবেন, আমাকে আদেশ করেন। আর যদি অস্তিত্ব না দেন তাহলে আমি গোশতের টুকরাটা মার থেকে এটা গর্ভপাত করায়া দিব। কনসেপ্ট হবে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না?
40 দিন যাওয়ার পরেও 120 দিন যাওয়ার পরেও কনসেপ্ট হয় না, এরকম বহু মানুষের আছে যে আপনার তার এর মাধ্যমে রক্তপাতের মাধ্যমে গর্ভপাত হয়ে যায়, হয় না? 120 দিন হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন, ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ইয়া রাব্বি মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই গোশতের টুকরাটা এটা কি অস্তিত্বে আনবো কিনা? আল্লাহ যদি বলেন আনো, সুবহানাল্লাহ, তবে অস্তিত্বে আসে। আর যদি বলে না, আনার দরকার নাই, ফেরেশতা এই গোশতের টুকরাটা মার পেশাবের রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। ক্লোজ, এটা মার হবে না, কনসেপ্ট হবে না। সুবহানাল্লাহ, প্রক্রিয়া, টেকনোলজি, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই আয়াতের তাফসীর ব্যাপক অর্থবোধক। ফেরেশতা যখন এই রেহেমের ভিতরে আসে, যখন আল্লাহ বলেন সে অস্তিত্বের মধ্যে আসবে, এবার ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রাব, হে আমার মালিক, এই যে গোশত পিণ্ডটা যেটা আমার সামনে এসেছে, এটা আমি কি করব? আল্লাহ পাক আদেশ করেন, একটা ফু দাও, ফু। সুবহানাল্লাহ, একটা ফু দাও। ফেরেশতাকে বলছে একটা ফু দাও। ফেরেশতার মুখটার মধ্যে আপনার আমার ভিতরে যে রূহ, এই রূহটা আল্লাহ তাআলা জমা রাখে। ফেরেশতার ফুৎকারের মাধ্যমে সেই গোশতের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়। রূহ সঞ্চারিত হওয়ার সাথে সাথে এই গোশতের টুকরা থেকে হাত বের হওয়া শুরু হয়। আল্লাহু আকবার, আসতে বলুন। গল্প বলছি না, গল্প নয়, তাফসীর বলছি, তাফসীর কোরআন থেকে বলছি। আপনারা দেখবেন না, অনুর্বর একটা জমিতে যদি কোনো বীজ বপন করেন, বীজটা যখন উৎপন্ন হয়, উদ্ভিদটা যখন গজায়, সুন্দর করে মাটিটা সরে যায় না? এই গোশতের টুকরা থেকে যখন একটা মানুষ অস্তিত্ব আসে, আস্তে আস্তে তার হাত বের হওয়া শুরু হয়, দুইটা পা বের হওয়া শুরু হয়। আর কাজ করছেন ফেরেশতা। সুবহানাল্লাহ, ফেরেশতা বলে, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, ও মালিক, এই যে আপনি বললেন তার দেহের মধ্যে গোশতের টুকরায় রূহ ফুঁকে দেওয়ার জন্য, আমি রূহ ফুঁকে দিলাম। এবার তো সে নাড়াচাড়া করে। রূহ আসলে কি করে? মানব দেহ থেকে রূহ যখন বিদায় নেয়, এই দেহ কি আর নাড়াচাড়া করে নাকি? হ্যাঁ, তখন কি হয়? এটা ডেড বডি হয়, মৃত মৃত, ঠিক কিনা? ফেরেশতা মরা একটা গোশত পিণ্ডের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সে সঞ্চারিত হয়ে যায়। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ, এখন তো সে নাড়াচাড়া করতেছে, আল্লাহ এই গোশতের টুকরাটা নারী হবে না পুরুষ হবে? পারমিশন নেই কার কাছ থেকে? জোরে বলুন, কার কাছ থেকে? কনসালটেন্সি হচ্ছে ফেরেশতা আর আল্লাহ। এটা কয় মাস পর? আপনারা কথা বলতে হবে তো। 4 মাস মার পেটে থাকবার পরে পেটে আসছে শয়তান না ফেরেশতা? জোরে বলুন, শয়তান আসছে না ফেরেশতা আসছে? আজকাল মুসলিম সমাজের একটা মা জানেও না যে 40 দিন 120 দিন যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নূরের তৈরি ফেরেশতা চলে আসে আমার বাচ্চাটাকে মেকানিজম করে নিরাপত্তা দিয়ে বড় করার জন্য। জানে না, না জানবার কারণে কি করে? প্রেগন্যান্সি হয়ে গেছে, বলে এখন পেটটা বড় হয়ে গেছে, বমি আসে, খেতে পারি না, কোথাও যেতে পারি না, একটা কাজ করে আমাকে একটা মোবাইল কিনে দাও, অথবা আমাকে একটা টেলিভিশন কিনে দাও, যেন সারাদিন শয়তানি করতে পারি। এখন তো যাইতে পারি না কোথাও। হ্যাঁ, এখন প্রেগন্যান্সি না, বেরোতে পারি না, দৌড়তে পারি না। আমাদের দেশের মেয়েরা তো এখন খুব ফাস্ট। যাও, কে কথা বলতে চাই না, সব না, দিনদার মেয়েও আছে। একটা মহিলা যদি চিন্তা করতো 40 দিন পর, 120 দিন পর তার সাথে কি হচ্ছে, তাহলে সেই কাজগুলো করতো না।
আচ্ছা, একজন ফেরেশতা আপনার পেটের ভিতরে, একজন ফেরেশতা পেটে এটাকে ট্রান্সফার করছে, প্রতিনিয়ত আপনার বাচ্চাটাকে পেটের মধ্যে ট্রান্সফারেশন করছে ফেরেশতা। আল্লাহু আকবার, নিরাপত্তা দিচ্ছে। এই ফেরেশতাটাকে নিয়ে আপনি ইন্ডিয়ান সিনেমা দেখতেছেন। ফেরেশতা করে ওখানে বড় আসে, দেখি ইন্ডিয়ান সিনেমা দেখতে দেখতে এই সমস্ত মা বোনদের ঘর থেকে ইয়াবাখোর আর মদখোরের জন্ম হয়। এদের ঘর থেকে আজকে গাঁজাখোরের জন্ম হয়। ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে সুরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 40 দিন 120 দিন হওয়ার পর একজন মার উচিত ছিল দৈনিক অন্তত পক্ষে এক পারা কোরআন মাজিদ তেলাওয়াত করা, দৈনিক কোরআন মাজিদ তেলাওয়াত করা। ও বন্ধু, হাদিসে আসছে এই ফেরেশতা যখন মার পেটের রেহেমে এসে বাচ্চার গোশতের টুকরায় ফুৎকার মারে, রূহ সঞ্চারিত হয়, তখন ওই মা যা দেখে, যা খায়, যা ভাবে, যা অনুসরণ করে, এই সব কিছুর প্রতিক্রিয়াই বাচ্চার উপরে পড়ে। কথা বোঝাইতে পারছি না মনে হয়? পেটে বাচ্চা নিয়ে সারাদিন বেলা দেখছেন আপনি উলঙ্গ সিনেমা, মদখোর আর গাঁজাখোর আর ইয়াবাখোরদের অভিনয় দেখছেন, অভিনয়। আর আপনি আশা করতেছেন আপনি একটা ভালো সন্তান চান। আপনি এই তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি তেঁতুল গাছের মধ্যে আঙ্গুর ফল পেতে চায়, এটা কি সম্ভব? যদি কেউ আশা রাখে, একে সুস্থ বলবেন না অসুস্থ বলবে? সুস্থ না পাগল? এ পাগল, এ পূর্ণ পাগল। আপনি বাচ্চাটা পেটে আসার পর উচিত ছিল আল্লাহর হুকুম ধারাবাহিকভাবে পালন করা, এবং এতদিন যা হয়েছে সব বাদ দেন, সারেন্ডার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক অন্তত এক পারা কোরআন তেলাওয়াত করেন। ভালো মানুষ এমনি আসবে, এমনি আসবে। মনে থাকবে এটা? আল্লাহ জানে রাগ করতেছেন কিনা, কথাগুলো প্রয়োজন আছে কিনা। মা বোনরা আছে না, শুনতেছে না? খুব জরুরি দরকার এটা। ভাইরা আমার খুব খেয়াল করেন, 120 দিন যাওয়ার পর ফেরেশতা এবার আল্লাহকে বলছে যে আল্লাহ, এরে পুরুষ বানাবো না নারী বানাবো, নাকি পুরুষ আর নারীর দুইটার মাঝখানে আর একটা সৃষ্টি আছে, এটার নাম হচ্ছে কি? সুরে বলেন। তৃতীয় লিঙ্গ বলতে একটা কথা আছে না? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ বলতে একটা কথা আছে না? অর্থাৎ নারীও না পুরুষও না, তাদেরকে কি বলা হয়? আমাদের এই ভাষায় বলে হিজড়া। যদিও বা কথাটা শুনতে ভালো শোনায় না এবং তাদেরকে অসম্মান করার সুযোগ নাই। আমাদের দেশে অনেক মানুষ এই হিজড়াদেরকে খুব অবহেলার দৃষ্টিতে দেখে, যার কারণে এরা দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এই হিজড়ারা যেই ধরনের আচরণ করে, এটা মানব সভ্যতায় পড়ে না। কথা বলুন ঠিক কিনা? কেন আজকে এরা এত উচ্ছৃঙ্খল? কারণ জানেন, আমরা এদেরকে ঘৃণার চোখে, তার পরিবার, তার সমাজ, এ রাষ্ট্র এদেরকে ঘৃণার চোখে দেখবার কারণে এরা জীবন জীবিকার প্রয়োজনে আজকে হিংস্র হয়ে উঠেছে। এদেরকে নিচু চোখে দেখার কিছু নাই। এই সৃষ্টিটা সেই ইচ্ছে করে এমন হয় নাই। 120 দিন পর ফেরেশতার কনসাল্ট হচ্ছে আল্লাহর সাথে। ফেরেশতা বলছেন, আল্লাহ তাকে নারী বানাবো না পুরুষ বানাবো, নাকি নারী পুরুষের মাঝে উভয় লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ বানাবো তাকে? আল্লাহ যা বলেন ফেরেশতা সেই অনুযায়ী কাজ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর একটা সৃষ্টি জীবনী, আল্লাহর হুকুম, এটাকে আপনি কি অ্যাভয়েড করছেন? আপনি অপমান করছেন। সৃষ্টি কোন জীবকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয় নাই, ঠিক কি না? সতর্ক হয়ে যান। হিজড়া ইচ্ছা করে কেউ বানায় না, এটা আল্লাহর হুকুম। নারী আর পুরুষ ইচ্ছা করে কেউ বানায় না, কার হুকুম? আমাদের সমাজে এরকম কপাল পোড়া বহু পুরুষ আছে যে একটা মহিলার ধারাবাহিক কন্যা সন্তান জন্ম হয়েছে, কন্যা ধারাবাহিক মেয়ে হয়েছে, 2টা 3টা 4টা মেয়ে হওয়ার কারণে বউ সহ তালাক দিয়ে দিয়েছে। আছে না এরকম? কথা বলতে হবে, জোরে কথা বলুন। এরকম কপাল পোড়া আছে না? আচ্ছা, এখানে মেয়ে হওয়া বা ছেলে হওয়ার জন্য এই মহিলার কি দায়ভার আছে? কোন দায়ভার আছে না? হুকুম কার? আল্লাহ। আমি বলছি না আল্লাহ বলছে? ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা,
এ তাফসিরে ফেরেশতা মুফাসসিররা আমারও বলেন, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এর হাত কি দুইটা দিব না একটা দিব? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আজকে যে দুইটা সুন্দর হাত পেয়েছেন, এই হাত পেয়ে অস্ত্রের ঝনঝনানি করেন, যারে মন চায় তারই মারেন, যারে মন চায় তারই উপরে আঘাত করেন। শোনেন, ফেরেশতা 120 দিন পর আল্লাহর সাথে কনসাল্ট করে, আল্লাহ আমি কি তাকে হাত দুইটা দিব না একটা দিব? এক হাতওয়ালা মানুষ আছে না সমাজে, যে হাত একটা নাই আর একটা আছে না? ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি এই লোকটাকে পা দুইটা দিব না একটা দিব? যদি আল্লাহ বলেন দুইটা দাও, ফেরেশতা বলে, আল্লাহ এটা সমান দিব না, একটু আগ-পাশ করে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সমাজে এমন মানুষ না যে পা দুইটা আছে, একটা একটু খাটো আর একটা একটু লম্বা, এমন নাই? এটা কি তার বৈশিষ্ট্য না জন্মগত অবস্থা? এটা কথা বলতে হবে, কথা বলুন, এটা জন্মগত অবস্থা। ফেরেশতা বলছেন যে আল্লাহ কি করব, সমান দিব না একটু কম বেশ করে দিব? আল্লাহ যদি বলেন যে একটু কম বেশ করে দাও, তো একটু কম বেশ হয়ে যায়। হে মানুষ, আত্মজিজ্ঞাসার সময় এসেছে। সেই মার রেহেমের ভিতরে, মার পেটের ভিতরে, সেই ইনসেনটিভ কেয়ারের ভিতরে আমরা কেউ আল্লাহর কাছে আমার সুস্থ দেহ চাই নাই, রব ইচ্ছা করে যা চেয়েছেন তাই করেছে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ চোখ কি দুইটা দিব না একটা দিব, নাকি দুটোটা মুছে দিব? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ চোখ দুইটা দিব না একটা দিব? আল্লাহ যদি বলেন চোখ একটা দাও, তো ফেরেশতার চোখ একটা। আর যদি বলে না দুটোটা চোখ মুছে দাও, তো জন্মান্ধ হয়ে যায়। আমাদের সমাজে কিরকম অন্ধ মানুষ আছে না? চোখে দেখে না এমন মানুষ কি আছে না? আছে, আছে ও বন্ধু আছে। আপনারা এমনি কথা বললে তো আমি কথা বলতে পারবো না। এনে কথা বলার কি আছে? এখানে কথা শুনেন, এনে কথা বলার কিছু না। চেয়ার আছে, যারা আছেন বসে যান, আর নাহলে স্টেজে আছেন, এমনি কথা বললে হবে না। প্লিজ আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ চোখ দুইটা দিব না একটা দিব, না দুটোটা বন্ধ করে দিব? আল্লাহ যদি বলেন একটা দাও, অথবা একটা বড় দাও একটা ছোট দাও, অথবা দুটোটা বন্ধ করে দাও, আল্লাহ যেমনে বলেন এমনি হয়। সুবহানাল্লাহ। সূরা, অন্য সূরায় আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার, জোরে বলেন, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানুষ, কে তোমাকে দয়ালু রব থেকে সরিয়েছে? অথচ সেই দয়ালু রব আমি আল্লাহ। তুমি যখন মার পেটের মধ্যে ছিলে, আমি আল্লাহ আল্লাযী খালাকাক, তোমাকে সেখানে সৃষ্টি করেছি। ফাসাওয়াক, তোমাকে আমি সুসামঞ্জস্য করেছি। ফাআদালাক, তোমাকে আমি সুগঠিত করেছি। কেমন করে করেছি? ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি যেমন চেয়েছি তোরে আমি এমন বানিয়েছি। আল্লাহু আকবার। আসতে বলছেন কেন? জোরে বলেন। আরে আমি যেমন চেয়েছি তোমাকে আমি এমন বানিয়েছি। বান্দারে, আমি যদি চাইতাম তোর চোখ একটা কানা করে দিতে পারতাম। এ বান্দা, আমি যদি চাইতাম তোর চোখ দুইটা কানা করে দিতে পারতাম। এ বান্দা, আমি যদি চাইতাম তাহলে তোর ঠোঁট দুইটা বন্ধ করে দিতে পারতাম। আমি যদি চাইতাম তোর জিহ্বাটা আমি নিষ্ক্রিয় করে দিতে পারতাম। আছে কিনা এমন মানুষ? আমি যদি চাইতাম তো তোর হাত একটা লম্বা হতো আর একটা খাটো হয়ে যেত। আমি যদি চাইতাম তোর চোখ দুইটা এখানে না দিয়া কপালে উঠায় দিতে পারতাম। পারতেন কিনা? তিনি কি ডিজাইন কারো কাছ থেকে এনেছেন?
না নিজে যা চেয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে বান্দা আমি তোমাকে যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি। আমি তোমাকে সৃষ্টি করার ডিজাইনটা কারো কাছ থেকে হাওলাত করি নাই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে বান্দা শোনো, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। ফেরেশতা বলেন, আল্লাহ এই যে মানুষটা যার দেহের মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম, আল্লাহ সে কি কি খাবে, কোথায় কোথায় খাবে, কি লিখবো? সুবহানাল্লাহ। অর্থাৎ তার রিজিক কি হবে, কি খাবে, ডেসক্রিপশন। এই যারা গার্মেন্টস সেকশনে চাকরি করেন আপনারা হয়তো অনেকে বুঝবে, বা যারা স্যাম্পল সেকশনে চাকরি করেন তারাও বুঝবে। একটা ডিজাইন, একটা কাপড়ের ডিজাইন তৈরি করার পরে এই ডিজাইনটার মধ্যে একটা ডেসক্রিপশন থাকে, কাপড়টা সাইজ কতটুক, লম্বা কতটুক, খাটো কতটুক, ঠিক কি না? ডিটেইলস বিবরণ দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করা হয়। এই ডেসক্রিপশনটা স্যাম্পল ম্যান তৈরি করে, যখন মেশিনের সামনে দিয়ে দেয় স্যাম্পল তৈরি হয় একটা, এরপরে সেখান থেকে কাপড় তৈরি হয় কোটি কোটি পিস, ঠিক না? আল্লাহ পাক ফেরেশতাকে মার পেটে পাঠায়া ডেসক্রিপশন ঠিক করছেন, স্যাম্পল ঠিক করছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ লোকটা কতদিন বাঁচবে? এই যে আপনি আমি সংগ্রাম করি পৃথিবীতে বাঁচতে, লাভ নাই, কলম উঠিয়ে ফেলা হয়েছে। ফেরেশতা মার পেটে লিখেছে এটা, এরপরে আল্লাহ বলেছেন কলম উঠিয়ে ফেলো। কলম যেটা উঠে গেছে, আপনি সারা পৃথিবীর ডাক্তারদের কাছে দৌড়ালেও আর একদিন বাঁচতে পারবেন না, কলম উঠে গেছে। ফেরেশতা বলে, আল্লাহ এই লোকটা পৃথিবীতে কতদিন বাঁচবে? আল্লাহ যদি বলেন 100 বছর, তো ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয় 100 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন 50 বছর, ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয় 50 বছর। আল্লাহর সাথে কনসাল্ট হচ্ছে ফেরেশতার। ফেরেশতা বলে, আল্লাহ লোকটা মরবে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ লোকটা মরবে কোথায়? আমরা তো অনেক সময় মরার আগে যার অর্থ সম্পদ আছে বাড়ির আশপাশে একদম বিল্ডিং সিল্ডিং করে কবর রেডি করে রেখে দিই, ঠিক না? মরলে যেন আমি এখানে শুইতে পারি, এটা উচিত নয়, এটা ঠিক না। আপনি কোথায় মরবেন আপনি জানেন না, আমি জানি না আমি কোথায় মরবো, ঠিক কি না? আমি জানি না আমার কবর কোথায় হবে, আমার জানা নাই। তবে এটা কামনা করতে পারেন, আল্লাহ আপনি আমাকে একজন নেককার মানুষের মরণ দিয়ে, নেক মত দিয়ে আমাকে ইমানের সহিত মত দিন, এই দোয়াটা করবে। ফেরেশতা বলে, আল্লাহ সে কতদিন বাঁচবে? আল্লাহ যদি বলেন 70, 80, 100, অথবা আল্লাহ যদি বলেন একদিন, তো এইটাই ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয়। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে লোকটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে মার আচার অনুষ্ঠান, এই লক্ষ্য করেন জরুরি একটা কথা, এই যে মা বাবার আচার অনুষ্ঠান, একটা বাচ্চা পেটে আসার পর মা দেখে উলঙ্গ সিনেমা, মা দেখে ল্যাংটা সিনেমা, মা গুনার কাজ করে বেড়ায়, জিনা করে বেড়ায়, বাবা ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, বিবির ঘরে তার স্ত্রীর ঘরে বাচ্চা আসছে, বাবা খায় সুদ, বাবা খায় ঘুষ, বাবা খায় হারাম, বাবা আর মা সারাদিন দেখতেছে উলঙ্গ সিনেমা। আল্লাহ বলেন এর মতো মানুষের ঘরে তো সৌভাগ্যবান হতে পারে না। এদের যে আচার অনুষ্ঠান, এটার উপরে ভিত্তি করে আল্লাহ ফেরেশতাকে বলে দেয় এটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে। শুনুন, আপনার সন্তানের লাঞ্ছনার বঞ্চনার জন্য আপনি দায়ী। আপনার সন্তান অটিস্টিক হওয়ার জন্য অনেক সময় আপনি দায়ী। আপনার সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য অনেক সময় মানুষ দায়ী হয়। কারণ একটা বাচ্চা মার পেটে আসার পর তার যে পরিমাণ ধর্মীয় অনুশাসন মেনে চলার দরকার, অর্থাৎ সৃষ্টিকর্তা যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশ যেভাবে পালন করার দরকার একটা সুস্থ সবল সাবলীল বাচ্চা জন্মগ্রহণের জন্য, এটা যখন কোনো অভিভাবক করে না, তাদের পাপের প্রায়শ্চিত্ত অনেক সময় নিষ্পাপ বাচ্চার উপরে চলে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? সোজা হয়ে যান। আপনি একজন নেককার বাচ্চা চান, নিজে ভালো হন,
দিনদার চান নিজে ভালো হন, নিজে ভালো না হয়ে কখনো দিনদার আশা করা যায় না। এই জন্য মা যার পেটের মধ্যে বাচ্চা আসছে দিনদার হয়ে যাওয়া উচিত। কখনোই এই মহিলাটা যেন তার এরকম এই দেহটা কোনো পরপুরুষের সামনে না নেয়। আল্লাহর কাছে সারেন্ডার করা দরকার যে আল্লাহ আপনি আমার রেহেমে যে বাচ্চাটা দিয়েছেন তাকে সুস্থ সবল নেক একটা সন্তান আমাকে দান করেন। বেশি বেশি সিজদা দেন। ও মা যার পেটের মধ্যে বাচ্চা আসছে আপনাকে বলি বেশি বেশি সিজদা দেন। আরে যার ওরসে সন্তান আসছে বাবাদেরকে বলি আল্লাহকে বেশি বেশি সিজদা দেন, আল্লাহকে বেশি বেশি সিজদা দেন। আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সিজদার মধ্যে যান, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়েন। সিজদার তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। সবাই বলেন, জোরে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার পড়েন, যা খুশি তা পড়েন। এরপরে সিজদার মধ্যে পড়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, সিজদার মধ্যে সিজদা। শুনুন, হাদিসে আসছে একটা ঈমানদার যখন সিজদায় পড়ে যায়, একজন ঈমানদারের কপাল যখন আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে দেয়, তো এই ঈমানদার থেকে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ঈমানদার যা বলে তাই সরাসরি অ্যাকসেপ্টেবল হয় আল্লাহর কাছে, গ্রান্ডেড হয়ে যায়। এর জন্য একজন গর্ভবতী মা, এর জন্য যার ওরস যার সন্তান বাচ্চা আসছে আপনার স্ত্রীর গর্ভে, সিজদায় পড়েন। একজন মার গর্ভে বাচ্চা আসছে, সিজদায় পড়েন। সিজদায় গিয়া বলেন রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে নেক স্ত্রী দেন, ওয়া যুররিয়াতিনা, নেককার সন্তান দেন, এমন সন্তান কুররাত আয়ুন, যে স্ত্রী যেই সন্তান দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দেন। এটা উচিত বাচ্চা পেটে আসলে পরে বলা সুবহানাল্লাহ।